সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 5.3.1 পেজ নাম্বার 66 and 67। রিড দ্য মিনিং অর্থাৎ শব্দের অর্থগুলো পড়ো, the following words to understand the text better। নিচের শব্দের অর্থগুলো পড়ো টেক্সটটি ভালোভাবে বোঝার জন্য। ইফ নিডেড, যদি প্রয়োজন হয়, অ্যাড মোর ওয়ার্ডস টু দ্য লিস্ট অ্যান্ড টেক দ্য হেল্প অফ আ ডিকশনারি। যদি প্রয়োজন বোধ করো তাহলে আরও কিছু শব্দ যোগ করো এবং প্রয়োজনে ডিকশনারি ব্যবহার করতে পারো। ফ্রেন্ডস অর টিচার, বন্ধুবান্ধব কিংবা টিচারদের কাছ থেকে সাহায্য নিতে পারো টু গেট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস, অর্থাৎ নতুন মিনিংগুলার শব্দ জানতে। দেন তারপর রাইট দ্যাম উইথ দেয়ার মিনিংস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলামস, এবং তারপর তাদের অর্থগুলো যথাযথ কলামে লিখো। অর্থাৎ এখানে আমাদের যে ওয়ার্ড দেওয়া আছে এবং মিনিং দেওয়া আছে সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। কিছু কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের মূল টপিকে। প্রথম ওয়ার্ডটা দেওয়া আছে স্টিগম্যাটাইজ, যেটা অর্থ হচ্ছে কলঙ্কিত। A set of negative and unfair beliefs that a society or a group of people have about someone or something। নেতিবাচক এবং যে বিষয়টা অন্যায্য সেই বিষয়ের প্রতি বিশ্বাস যেটা একটা সমাজে কিছু লোকদের রয়েছে। Stereotyped, গতানুগতিক, a fixed idea or image that many people have of a particular type of person or thing, but which is often not true in reality and may hurt someone। অর্থাৎ কোন নির্দিষ্ট একটি ধারণা বা চিত্র যা অনেকের কাছে একটি নির্দিষ্ট ধরনের ব্যক্তি বা জিনিস রয়েছে, তবে তা প্রায়শই বাস্তবে সম্ভব হয় না এবং এর মধ্য দিয়ে কাউকে আঘাত করা হয়ে থাকে। তোমাদের প্রয়োজনে এখানে বাংলা সহ আমি উল্লেখ করে দিয়েছি। 3 নম্বর মিনিংটা হচ্ছে ডিপ্রেশন, আ মেডিকেল কন্ডিশন in which a person feels very sad, anxious and without hope। অর্থাৎ এটা একটা চিকিৎসার অবস্থা যেখানে একজন মানুষ নিজেকে দুঃখ, দুর্দশা এবং হতাশার মধ্যে খুঁজে পেয়ে থাকে এবং তার জীবনে কোনো আশা থাকে না। The depressed person often has physical symptoms such as being unable to sleep, lack of interest and feeling of helplessness and so on। এর মধ্য দিয়ে একজন ব্যক্তি ঘুমাতে অক্ষম হয়ে যায়, তার জীবনের যে লক্ষ্য থাকে বা আগ্রহ থাকে তার অভাব হারিয়ে ফেলে এবং অসহায় অনুভব করে থাকে। তারপর হচ্ছে সাবস্টেন্স অ্যাবিউজ, পদার্থের অপব্যবহার বা সুযোগের অপব্যবহার। দ্য হ্যাবিট অফ টেকিং টু মাচ অফ আ হার্মফুল ড্রাগ অর ড্রিঙ্কিং টু মাচ অ্যালকোহল। অর্থাৎ এটা একটা ক্ষতিকারক ওষুধের অত্যধিক গ্রহণ, যেটা অত্যধিক অ্যালকোহল পান করার অভ্যাস তৈরি হয়ে যায়। এম্বারেসড, বিব্রত। ফিলিং অ্যাশেমড অর শাই, লজ্জিত কিংবা লজ্জাবোধ। এম্পাওয়ার, ক্ষমতায়ন। টু গিভ সামওয়ান দ্য অফিশিয়াল অথরিটি অর দ্য ফ্রিডম টু দ্য সামথিং। অর্থাৎ কোনো ব্যক্তিকে কোনো কিছু করার স্বাধীনতা দেয়া। ইনক্লুশন, অন্তর্ভুক্তি। দ্য আইডিয়া দ্যাট এভরিওয়ান শুড বি এবল টু ইউজ দ্য সেম facilities, take part in the same activities and enjoy the same experiences, including people who have a disability or other disadvantages। অর্থাৎ যে ধরনের মানুষের অক্ষমতা রয়েছে কিংবা অন্যান্য অসুবিধা রয়েছে তাদের কথা বলা হয়েছে। এই ধারণা সেটা হচ্ছে প্রত্যেকেই একই সুবিধা ব্যবহার করতে পারবে, একই ক্রিয়াকলাপে অংশ নিতে পারবে, একই রকম অভিজ্ঞতা ভোগ করতে সক্ষম হবে। অর্থাৎ পৃথিবীর প্রতিটা মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করবে, সেটাই হচ্ছে এখানে সক্ষমতার কথা বলা হয়েছে। অ্যান্ড সর্বশেষ হচ্ছে প্রায়োরিটাইজ, অগ্রাধিকার দেওয়া। টু ডিসাইড হুইচ অফ আ গ্রুপ অর থিংস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু সামওয়ান সো দ্যাট হি অর শি ক্যান ডিল উইথ দেম ফার্স্ট। কোনো গ্রুপের জিনিসগুলি কারোর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তা নির্ধারণ করা, যাতে সেগুলি সে প্রথমেই মোকাবেলা করতে পারে। এসিল হচ্ছে আজকে আমাদের টপিক। আমাদের পরবর্তী টপিক খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।